সবাইকে জানাই মেরি ক্রিসমাস। অ্যান্ড ক্রিসমাস এসে গেছে আর আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমি কেকের কোনো রেসিপি শেয়ার করবো না, তা কি করে হয়। তো চলো আজকে বানিয়ে দিই একদম দোকানের থেকে অনেক বেশি টেস্টি ফ্রুট কেকের রেসিপি। তো চলো সবার আগে আমি এই সব ড্রাই ফ্রুটস অ্যান্ড টুটি ফ্রুটিগুলোকে ভালো করে ভিজিয়ে দেবো অরেঞ্জ জুস দিয়ে। আমি এখানে প্রিজার্ভ অরেঞ্জ জুস নিয়েছি, তোমরা চাইলে বাড়িতে অরেঞ্জ তো এখন অ্যাভেলেবেল, তো জুস বার করে সেটা দিয়ে হোল নাইট ভিজিয়ে দিতে পারো। তোমাদের যে কোনো যেটা পছন্দের ড্রাই ফ্রুটস তোমরা ইউজ করো আর টুটি ফ্রুটি। তো চলো দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। তো পরের দিনকে তো আমি উঠে ওটাকে বার করে নিয়ে এসেছি এবং সমস্ত কিছু দারুণ কিন্তু ফুলে গেছে, মানে ভেতরে জুসটা খুব ভালো ঢুকেছে। আর ওখানে আমি দেখেছো চিনি গুঁড়ো করে নিয়েছি, যেটাকে আইসিং সুগার বলে। এবার একটা মিক্সিং জারের মধ্যে গরম দুধ বা সেমি গরম, বেশি গরম দেবে না, তার মধ্যে 1 কাপ গলানো বাটার, আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার তার মধ্যে 1 কাপ, যে কাপটা দেবে একটাই কাপে মেজারমেন্ট রাখবে, 1 কাপ চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে এরকম একটা স্মুথ ব্যাটার করে দেবে। এবার সেই কাপেরই 2 কাপ ময়দা, 1.5 চামচ বেকিং পাউডার আর এক চামচের একটু কম বেকিং সোডা দিয়ে ভালো করে ছেঁকে নেবে। আর তার মধ্যে দিয়ে দেবে 2 চা চামচ তোমার কোকোয়া পাউডার। যদি তোমরা কোকোয়া পাউডার বা চকলেটের ফ্লেভারটা না চাও দেন এটাকে স্কিপ করে যেতে পারো। দিয়ে ভালো করে চেলে নেবে কিন্তু নিয়ে এইবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে সেইটা মানে অল্প অল্প করে যে মিক্স, মানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর কোকোয়া পাউডার যে মিক্সটা অল্প অল্প করে মেশাবে সেই চিনি, দুধ আর বাটারের মিক্সচারটার মধ্যে। একসাথে কিন্তু মেশাবে না, এরকম একটা স্প্যাচুলা নিয়ে নেবে বা তোমাদের ব্লেন্ডার যদি থাকে, দিয়ে অল্প অল্প করে মেশাবে, আবার কিছুটা পর মেশাবে, মানে 3 ভাগে ওটাকে মেশাবে। 1 ভাগে মেশালে কিন্তু ওটা লামস হয়ে যাবে, কেকটা কিন্তু একদমই ফুলবে না। এবার চলো সব কিছু ভালো করে মিশিয়ে, বেশি ফেটাবে না ওটাকে, দিয়ে এর মধ্যে যতটা পরিমাণে ড্রাই ফ্রুটসের মিক্সচারটা লাগবে সেইটাকে আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়োটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে ফ্রুট কেকে। আর দিয়ে দিলাম আমি এখানে স্ট্রবেরি এসেন্স। তোমরা চাইলে এসেন্সটাকে স্কিপ করতে পারো, যেটা ওটা এগলেস কেক, তাহলে এসেন্সটাকে স্কিপ করে দিও। আর এবার একটা এরকম কেকের একটা মোল্ড নিয়ে তার মধ্যে আমি অল্প একটু অয়েল গ্রিস করে তার মধ্যে বাটার পেপারটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার সেই মিক্সচারটা তার মধ্যে দিয়ে এইরকম একটা গামলা নিতে পারো। আমি এটাকে তোমাদের দুটো প্রসেসেই দেখাবো, কী করে গামলাতে করবে বা কড়াইতে করবে বা কী করে মাইক্রোওভেনে করবে। তো সবার আগে ওই রকম নুন বা বালি দিয়ে দেবে, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে সেইটাকে দিয়ে দেবে 15 থেকে 20 মিনিটের জন্য বেক হওয়ার জন্য। এইবার আমি এখানে একটু চকলেট গ্রেট করে নিয়েছি আর একটু আইসিং সুগার রেডি করে নিয়েছি, এটা তোমাদের দেখাবো আমি ওপর থেকে ডেকোরেশনের জন্য। এবার দেখছো আরেকটা মোল্ডের মধ্যে আমি কিছুটা ব্যাটার ছিল সেটাকে নিয়ে নিয়েছি, যেটা আমি তোমাদের মাইক্রোওভেনে করে দেখাবো। তো কম্বিনেশনে মাইক্রোওয়েভে কম্বিনেশনে গিয়ে 180 ডিগ্রিতে আগে প্রিহিট করে নেবে 5 থেকে 10 মিনিট, নিয়ে তারপর সেইটাকে দিয়ে ভেতরে তোমরা 35 মিনিটের জন্য বেক করতে দিয়ে দেবে। তো আমি দেখলাম আমার গরম হয়ে গেছে অলরেডি, মাইক্রোওভেন প্রিহিট হয়ে গেছে। তো আমি এবার কেকটাকে দিয়ে 35 মিনিটসের জন্য ওটাকে বেক করতে বসিয়ে দিলাম। সরি, এই দিকে আমি দেখলাম যে আমার ওই কেকটাও কিন্তু, যে একটা ছুরি নেবে বা কোনো কাঠি টুথপিক নিয়ে ভেতরে এরকমভাবে একবার তোমরা দেবে। যদি দেখো যে একদম ক্লিন বেরিয়ে আসছে, ইট মিনস তোমাদের কেক কিন্তু রেডি। দেখছো আমার কিন্তু একদম ক্লিন বেরিয়েছে ছুরি, সো আমার কেক রেডি হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে আরও 5 মিনিট ওটাকে হতে দেবো। তারপর নামানোর আগে ওপর থেকে একটু চকলেটের জাস্ট ডাস্ট যেটা বা যেটা গ্রেট করে রেখেছিলাম সেইটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো চলো এইবার মাইক্রোওভেনের কেকটা অলরেডি আমার ডান, 35 মিনিটস হয়ে গেছে। এইবার যে কেকটা আমার ওভেনে মানে গ্যাসের ওভেনে করা হয়েছে সেইটাকে নামিয়ে উপর থেকে একটু আইসিং সুগার আর চকলেট ছড়িয়ে ডেকোরেট করে নিলাম। আর আমার ওই কেকটাকে, মাইক্রোওভেনের কেকটাকে আমি নর্মাল ওরকমই রাখলাম। তো গাইস প্লিজ তোমরা কিন্তু এই দুটো কেককে বাড়িতে বানিয়ে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, মেরি ক্রিসমাস।